তোমাকে আর ১ পয়সাও পেমেন্ট করব না। যা অ্যাডভান্স করেছি, আর ১ পয়সাও কিন্তু আমি পেমেন্ট করব না। কারণ তোমার সাজানো আমার পছন্দ হয়নি। এই কথাটা একজন মেকআপ আর্টিস্ট শুনলে তার কেমন হয়, যারা মেকআপ আর্টিস্ট শুধুমাত্র তোমরাই বুঝবে। আর আমার অপরাধটা কী ছিল, যে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওনার হেয়ারটা শুধু করিয়েছিলাম। কারণ আমার খুব ছোট মেয়ে তখন, এটা আজকের ঘটনা নয়, আজ থেকে ২ বছর আগের ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার মেয়ে তখন খুবই ছোট, যার জন্য আমি কিছুটা করে দিয়ে চলে এসেছিলাম, এবং কখন দীর্ঘ ৪ ঘন্টা ওয়েট করার পর যখন আমি ব্রাইডকে পাই, তারপর থেকে সাজানোর পর আমার পক্ষে আর সম্ভব ছিল না ওইটুখানি বাচ্চাকে রেখে পুরোটা কমপ্লিট করা। যার জন্য আমি কিন্তু আমার একজন অ্যাসিস্ট্যান্টকে সর্বদা সঙ্গে রাখি। আর এখন কিন্তু প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের সঙ্গে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট বা স্টুডেন্ট থাকে। সে তার সময় থাক আর নাই থাক, হেয়ার ড্রেস কিন্তু তারাই করে। যেহেতু সেই সময় আমি খুব একটা পরিচিত মুখ ছিলাম না, সেই জন্য আমার সঙ্গে এই ঘটনাটা তারা ঘটাতে পেরেছিল। তো যেরকম টাইম আমি বলেছিলাম দুপুর ২টো, সেই টাইমেই আমি কিন্তু পৌঁছে গিয়েছিলাম সেখানে, এবং সেখানে গিয়ে আমাদেরকে কিন্তু কোনো ঘর দেওয়া হয়নি বসার জন্য। আমরা বাইরে একটা দালানের মধ্যে বসেছিলাম। তারপরে আমাদেরকে কিছুক্ষণ বাদে একটা ঘর দেওয়া হয়েছিল। তো সেখানে গিয়েও জানতে পারি এখানেও সাজ হবে না। তো আবার ছুটে, ছুটে সেখানে আসি কখন? সন্ধ্যে ৬টার সময়। হোক, যাওয়ার পর কন্টিনিউয়াসলি একজন বলতে থাকে, "তুই পিঙ্কির মতো সাজ।" তো সাজটা পিঙ্কির মতো হচ্ছে না। তো আমার মুখটা কালো হয়ে যাচ্ছে। "তুমি এখানটা এরকম করে করো।" আর কন্টিনিউয়াসলি আয়না ধরে, এটা কিন্তু সম্ভব নয় কোনো মেকআপ আর্টিস্টের পক্ষেই। কারণ একটা শান্ত মাথায় একটা মেকআপ করতে হয়। তো সেই মাথাটা যখন বিগড়ে যায়, তখন আর কিন্তু মনের মতো সাজ হয় না। তবুও আমি কিন্তু তার মানে অলমোস্ট 90% করে দিয়ে আসি, শুধুমাত্র হেয়ারটা আমার অ্যাসিস্ট্যান্টের হাতে ছেড়ে আসি। তো আগে শুনে নাও এই ব্রাইডের কীরকম রিকোয়ারমেন্ট, তারপরে আমি ঋতিকা, আসছি তোমার পরের আজকে কথায়। রিসেপশন, কেমন সাজতে চাইছো বলো? আমাকে তুমি তোমার মডেল হিসেবে ভেবে সেরকমভাবে সাজিয়ে দাও। আচ্ছা, আর কোনো রিকোয়ারমেন্ট? না, আর কোনো রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে, চলো দেখা যাক। তো যাই হোক, এই অবধি ছিল ঘটনা। তো সেই দিন আমি আর কোনো পেমেন্ট নিইনি, কারণ আমার প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল। আমি জানি পরে সেটা পেয়ে যাব। আর এই কাজটা আমি পেয়েছিলাম আমার এক পরিচিতর মাধ্যমে। কারণ যে ব্রাইড ছিল সে এখানকার না, সে মানে আউট অফ আমাদের স্টেট থাকে। আমি নামও নিচ্ছি না এবং কোন স্টেটে থাকে সেটাও বলছি না। তো সেই দিদির সঙ্গে আমি কথা বলি, যে তিনি যখন জানান যে কোনো পেমেন্ট করবেন না, সেই দিদি বলে, "দেখো স্বপ্না, যদি ও না করে আমি তোমাকে পেমেন্ট করে দেবো।" কিন্তু আমি ওই দিদির থেকে কোনো পেমেন্ট নিতে চাইনি। কারণ আমি বলেছিলাম, "দিদি, এটা তোমার কাজ না, তুমি আমাকে কাজটা দিয়েছিলে, এখানে তোমার কোনো রকম দোষ নেই। যদি পেমেন্ট দিতে হয় আমাকে উনিই দেবেন, নাহলে আমি পেমেন্ট ছাড়াই জানবো একজনকে সাজিয়ে দিয়েছি।" তো যাই হোক, কিছুদিন বাদে, ২ দিন বাদে হয়তো আমাকে পেমেন্টটা করে দিয়েছিল, তাও সবটা করেনি। তো যাই হোক, এরকম ঘটনা কিন্তু বিগিনার্সরা তোমরা খুব সাবধান। এইগুলো কিন্তু তোমাদের সাথে ঘটবে এবং এগুলোর সাথে তোমাদেরকে লড়াই করতে হবে। হেরে গেলে চলবে না, কেউ বাড়িতে এসে কাঁদবে না, কেউ খারাপ বলল, তোমার সাজানো ভালো হয়নি, চোখ কালো হয়ে গেছে, এইসব নিয়ে কখনোই মাথা ঘামাবে না। শুধু ভাববে যদি কিছু তোমার তরফ থেকে ভুল হয়ে থাকে সেটাকে শুধরে নেবার। তো চলো, এটা হচ্ছে কিন্তু আমার, আর এই যে ঘটনাটা বললাম এটা কিন্তু এই ব্রাইডের না, তোমরা কিন্তু ভুল ভেবো না। এটা হচ্ছে ২৬শে জানুয়ারির আমার একজন রিসেপশন ব্রাইড। ২০২৫ সালের এটা হচ্ছে আমার একদম ফার্স্ট ব্রাইড, এবং এত ভালো ব্রাইড পেয়েছি আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এরকম ব্রাইড পেলে সমস্ত মেকআপ আর্টিস্টদের কিন্তু কাজটা আরও সুন্দর হয়, এবং আরও তার মনে হয় যেন সে মন দিয়ে তাকে সাজাতে পেরেছে এবং সে স্যাটিসফাইড হয়। আর এই যে আমার ক্লায়েন্টের শ্বশুরবাড়ি থেকে আমাকে বুক করেছিল রিসেপশনের লুকটা করে দেবার জন্য। এই ব্রাইডের সঙ্গে আমার হয়তো একবার লেহেঙ্গা নিয়ে আর একবার গয়না নিয়ে কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে। আর কোনো রকম তারপর থেকে কোনো যোগাযোগ ছিল না। ডাইরেক্ট আমার দেখা হয়েছিল ওখানে। আর এটা আমার বাড়ি থেকে খুবই কাছে, তাই আমি যে খুব একটা তাড়াতাড়ি চলে গেছিলাম তা না। আমি গিয়েছিলাম ওই দুপুর ৩টে নাগাদ, আর ২:৩০-৩টে নাগাদ। তো তখন গিয়ে দেখি ওদের তখনও খাওয়া-দাওয়া হয়নি। খাওয়া-দাওয়া করেই কিন্তু টাইম মতো ব্রাইড আমার কাছে চলে আসে। আর এই ব্রাইডের রিকোয়ারমেন্ট তো তোমরা শুনলে যে ও কীরকম চেয়েছে। আর সবথেকে ভালো যেটা আমার লেগেছে, এই ব্রাইড কিন্তু আমার করা একটা মডেলের লুক দেখে সেই লুকটার মতো সাজিয়ে দিতে বলেছে। তো আমি ওকে বললাম, "দেখো, এটা এই মডেলের মুখে স্যুট করছে, তোমার মুখে যেটা স্যুট করবে ওইরকমভাবে আমি সেটাই তোমাকে করে দেবো।" ও কিন্তু একবারের জন্য কিছু বলেনি। বলেছে, "তোমার যেটা ভালো লাগবে সেটাই করে দাও।" আর সবথেকে যেটা ভালো লেগেছে, যে আমার সাজানো ফটো দেখে ও আমাকে বুক করেছে। এটার থেকে আর বড় কিছু কোনো মেকআপ আর্টিস্টের কাছে হতে পারে না।
কারণ প্রায় প্রত্যেকটা ক্লায়েন্টই হয়তো কোনো বড়, বড় মেকআপ আর্টিস্টের সাজানো দেখে বলে, "দিদি এরকম করিয়ে দাও" বা অন্য মেকআপ আর্টিস্টের কাজ এরকম করেছে, এরকম করে দাও। বা কোনো ডাউনলোড করা ফটো দেখে বলাচ্ছে, "দিদি এরকম করে দাও।" তো সেগুলো আমরা করি যে সেগুলো আমরা করেই থাকি। না করার কিছু নেই, করেই থাকি। তবে নিজের কাজ দেখে যদি কেউ বুক করে সেটা কিন্তু আরও বেশি আনন্দের হয়। তো যাই হোক, আ ঋতিকা ছিল সেদিনের আমার ব্রাইড আর ও পরবে একটা লেহেঙ্গা। তো সেই লেহেঙ্গার মতো সেটআপ করে আমি ওর আইব্রোটা করে নিয়েছিলাম। তারপরে আই মেকআপটা করে নিয়েছিলাম। আই মেকআপটা সিম্পল স্যাটল করেছিলাম আর একটুখানি ওতে আমি আ একদম গ্লিটার অল্প একটুখানি সামনের দিকটা ইউজ করেছিলাম। আর এটা তো তোমরা দেখলেই আমি ১ম এ সিটিএমটা খুব সুন্দরভাবে করে আগে আই মেকআপটা করে নিয়েছিলাম। তারপরে যা, যা করার পর আমি এখানে ফাউন্ডেশন এপ্লাই করেছিলাম। হ্যাঁ, সেদিনকে ওর MAC এর বুক ছিল তাই আমি MAC দিয়ে ওর স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন এপ্লাই করে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু ও ফার্স্ট টাইম লেন্স পড়েছে। আমি ওকে পরিয়েছি, তোমরা দেখলে একটু আগে। ও জীবনে কখনোই লেন্স পড়েনি। আমি ওকে ভরসা দিয়েছি যে, "তুমি পড়ো। যদি তোমার কোনো রকম অসুবিধা হয় আমি থাকাকালীন আমি তোমার ওটা রিমুভ করে দিয়ে যাবো এবং সেটার এফেক্ট তোমার মেকআপে একদমই পড়বে না।" তো যাই হোক, এখানে আমি ক্রিম কন্ট্যুর করে নিচ্ছিলাম, তোমরা দেখতে পেলে। আর এরপরে সব কিছু ব্লাশার এগুলো করে নিলাম। সব কিছু মেকআপের ভিডিওটা নিতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য। তো এখানে আমি আন্ডার আই মেকআপটাও করে নিচ্ছি। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার এই ৮ নম্বর ব্যাচ এই জাস্ট শেষ হয়েছে। তাই আমি এখন আর কোনো রকম স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছি না। আমার ক্লাস স্টার্ট হবে আবার সেই এপ্রিল মাসে। তো সেই এপ্রিল মাসে যারা ক্লাস করতে চাও, তোমাদের যদি সময় সুযোগ হয়, তোমরা আমাকে এখন থেকে সিট বুক করে নিতে পারো। আমি সেই এপ্রিল মাস থেকে আবার ক্লাস স্টার্ট করব। তো এই দেখো, মোটামুটি ওর মেকআপটা ডান হয়ে গেছে। আমি লাইটটা অফ করে দেখালাম যে কত সুন্দর লাগছে দেখো। এরপরে ওখানে কিংজল করছিল ক্রিম্পিং। প্রথমেই করছিল ক্রিম্পিং কারণ একটুখানি অসুবিধা হচ্ছিলো আই মেকআপের জন্য। ওকে বললাম একটুখানি স্টপ করে দিতে, লাস্টের দিকেই করতে, কারণ সময় অ্যাভেলেবেল রয়েছিল। তো এই দেখো, এই হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানিও, কমেন্ট করো, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর তার সাথে ব্রাইডের ছোট ননদের একটু হালকা টাচ আপ মেকআপ করে দিতে বলেছিল অন স্পট। তো যতটা তাড়াতাড়ি পেরেছি, যতটা মানে সহজে হয় সেইটুকু আমি করে দিয়েছি। আর শেষ পর্যন্ত বরের একটুখানি হালকা টাচ আপ করে দিয়েছিলাম। সেদিনের মতো কাজ শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো দেখো, এই বেরিয়ে পড়েছি আর ওদের এখানে চলছে ফটোশ্যুট। কি সুন্দরই না লাগছে দুজনকে। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সকলকে ভালো রাখো।